এই মাসগুলোকে আমি আল্লাহ 12টি করার পরে আসমান এবং জমিন সৃষ্টি করেছি তখন থেকে আমি আল্লাহ 12টি মাসে এই মাসগুলোকে গণনা করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই 12টি মাসের মধ্যে আমি আল্লাহ 4টি মাসকে মহা সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছি। এই 4টি মাস হলো মুহররম, যুলকদ, যুলহজ এবং রজব। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা যে মাসটিতে উপনীত হলাম সেই মাসটির নাম হলো মুহররম। আমার আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানের মাস হলো মুহররমকে বানিয়েছে। সুবহানাল্লাহ। এই মুহররম মাস এমন একটা মর্যাদাবান মাস, যেই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাম পৃথিবীকে সৃষ্টি করেছেন। আবার এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দিবে। এই মাসের মধ্যে অনেক শান্তির সুখের কাহিনী রয়েছে, এই মাসের মধ্যে অনেক দুঃখের কাহিনী রয়েছে। এই মাসটা এমন একটা মাস, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই এটার মর্যাদাবান নয়, স্বয়ং যখন জাহিলি যুগ পৃথিবীর জমিনে ছিল, যখন মানুষ ভালো মন্দ বুঝতো না, রাতের অন্ধকারে নয় শুধু দিনের বেলাও একে অপরকে ডাকাতি করত, একে অপরের গলায় ছুরি চালাইত, ওই সময়ও জাহিলি যুগের মধ্যে এই 4টি মাসকে ওই জাহেলরা সম্মান করত। জোরে বলি সুবহানাল্লাহ। যখন মুহররম মাস আগমন করত, ওই জাহিলি যুগের ডাকাতেরা, ওই জাহিলি যুগের দাজ্জালেরা, দস্যুরা, যারা মানুষের উপর অত্যাচার করত, জুলুম করত, যখন মুহররম মাস আগমন করত সাথে সাথে তারা বক্র হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুহররম মাসের খাতিরে তারা এই কথা চিন্তা করত যে আমি যদি মুহররম মাসে এমন কোন কঠিন অভাবের মধ্যে পড়ে যাই, যে অভাবের কারণে আমি আবার এই সম্মানিত মাসের মধ্যে ডাকাতি করতে বাধ্য হয়ে যাই, সেই জন্য তারা তাদের যে অস্ত্রগুলা ছিল, ছুরি, চাকু অথবা বলবান সহকারে তীর, এগুলাকে তারা বোতা করে ফেলত। জোরে বলি সুবহানাল্লাহ। যেন তারা শত কষ্টের পরেও এই মুহররম মাসে ডাকাতি করতে না হয়। সুবহানাল্লাহ। এই মাসটাকে সম্মান শুধু আল্লাহই করে নাই, স্বয়ং জাহিলি যুগের জাহেলরা করেছে। সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা মুসলমান হয়ে এই মাসকে সম্মান করার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাসের পরিপূর্ণ ফজিলত এবং সম্মান রক্ষা করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যে সূরা ফজর নাযিল করেছিলেন, ওই সূরার মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম বলেছিলেন ওয়াল ফজর, অর্থাৎ আমি আল্লাহ এই ফজরের ওয়াক্তের কসম করে বলছি। সুবহানাল্লাহ। সূরা ফজরের প্রথমেই আমার আল্লাহ ফজরের ওয়াক্তের যখন শপথ খেয়েছিলেন, এই এই কথাটা ব্যাখ্যা করতে গিয়ে একজন তাফসীরকার বর্ণনা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ফজরের ওয়াক্ত দ্বারা সকল ফজরের ওয়াক্তকে বোঝায় নাই, প্রতিদিনের ফজরকে বোঝায় নাই, আমার আল্লাহ এই ফজর দ্বারা মুহররম মাসের প্রথম ফজরকে বুঝিয়েছে। সুবহানাল্লাহ। যেই ফজর দ্বারা আরবি মাস, আরবি বছর শুরু হয়। সুবহানাল্লাহ। আমাদের মাঝে যখন এই বছর পবিত্র মুহররম মাস আগমন করেছিল, আমরা কেউ বলতে পারবো না, অথচ আজকে মুহররম মাসের 4 তারিখ। কয় তারিখ আমরা জানি না, কারণ আমাদের মাঝে সেই উল্লাস নাই, আমাদের মাঝে আরবি নববর্ষকে বরণ করার মতো সেই মানসিকতা নাই। যেদিন আরবি নববর্ষ হয়েছিল, সেদিন আমাদের এই মসজিদের মধ্যে ফজরের জামাতে মুসল্লি ছিলেন 3 জন। কয়জন?
আমি সহ 4 জন। অথচ আমরা যখন নামাজে দাঁড়িয়েছিলাম তখন বাজার থেকে চিৎকুর এসেছিল অন্তত 50 জনের। জোরে বলি নাউজুবিল্লাহ। বাজার থেকে চিৎকার আসে অন্তত 50 থেকে 100 জনের। আমরা মসজিদে নামাজ পড়ি মাত্র 4 জন, কারণ সেই দিন বিশ্বকাপ ফুটবল খেলা গিয়েছিল, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দিবেন? সারা রাত জাগ্রত ছিলেন ফুটবল খেলা ছাড়ার জন্য, অথচ সেটা আমাদের সংস্কৃতি নয়, ওইটা ছিল ইহুদি খ্রিস্টান নাসারাদের সংস্কৃতি। কিন্তু আপনি যে কোনো কারণেই হোক না কেন রাত্রি জাগ্রত ছিলেন, কিন্তু ফজরের আজান কানে শোনা মাত্রই আপনার কথা ছিল মসজিদে চলে আসা। আপনার যে ইমাম আপনাকে মসজিদের পাশে থাকা সত্ত্বেও মসজিদে আনতে পারে নাই, আপনি মনে রাখবেন এই ইমান দ্বারা আপনি কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন? কথা বলতে পারবেন? যে ইমান আপনাকে নামাজ পড়তে উৎসাহিত করে না, যে বিশ্বাস আপনাকে ইহুদি খ্রিস্টানদের আড্ডার মধ্যে বসিয়ে রাখে, নামাজে আনতে পারে না, ওই ইমান আপনাকে জান্নাতে নিতে পারবে? আমরা চাইলে 10টা মিনিট ব্যয় করে সেদিন ফজরের নামাজটা আদায় করতে পারতাম। সেই দিনের নামাজের গুরুত্ব রয়েছে। আপনার বছরটা যদি ফজর দিয়ে শুরু হতো, তাহলে হয়তো এই বছরের শুরুতে ফজর আদায় করার কারণে আমার আল্লাহ আপনাকে গোটা বছর ভালো চালাইতে পারত, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই বুঝ দান করেন, সবাই বলি আমিন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মুসলমান, এই হিজরি, এই আরবি নববর্ষ সম্পর্কে মানুষকে অনেকভাবে সতর্ক করেছেন। আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো করো। জোরে বলি সুবহানাল্লাহ। কাকে ভয় করতে হবে? তাদেরকে বলেছেন, ঈমানদারদেরকে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা এই কথা চিন্তা করো, একটু চিন্তা করে দেখো তুমি আগামী কালের জন্য তুমি কি প্রেরণ করেছো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার পরে এই কথা চিন্তা করো, তুমি আজকে খাইলা, আজকে পড়লা, আজকে স্বাচ্ছন্দ্যে জীবনটা পার করে দিলা, তোমার আল্লাহ যে তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই জন্য তুমি তোমার সামনে তোমার পরকালের জন্য কি তৈরি করে রেখেছ, এই কথাটা একটু চিন্তা করার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন, তোমরা এই কথাটা একটু চিন্তা করো। আল্লাহ বলেন চিন্তা করো। আমরা চিন্তা ছাড়াই ফুটবল খেলার ম্যাচে পড়ে থাকি, নাউজুবিল্লাহ বলেন। আমরা চিন্তা ছাড়াই কম্বলের নিচে পড়ে থাকি, আমরা চিন্তা ছাড়াই মনে যেভাবে চাই ওইভাবে চলতে থাকি, আমরা আমাদের প্রভুর নির্দেশনার কাছেও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, সবাই বলি আমিন। এরপরে আবার আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, প্রথমেই বলেছেন আমি আল্লাহকে ভয় করো, আগামী কালের জন্য কি প্রেরণ করেছে এটা চিন্তা করো। আবারও বলেন, আবারও আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, মানুষের এমন একটা সময় আসবে তোমরা নিশ্চয়ই যা করো তা সম্পর্কে আমার আল্লাহ অবহিত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যা কিছু করো সব কিছু সম্পর্কে কে অবগত আছেন? একটু কথা বলেন, কে অবগত আছেন? আপনার মালিক যিনি পৃথিবীর মধ্যে, তিনি আপনার সকল কাজ কিন্তু চোখে দেখে না, হয়তো বর্তমানে সিসি ক্যামেরা দ্বারা দেখতেও পারেন, সিসি ক্যামেরার সাহায্যে। কিন্তু আমাদের মালিক কেমন একজন মালিক, যে মালিক তুমি রাতের অন্ধকারে কি করো
1000 ফুট পানির নিচে কি করো তুমি, নির্জনে কি করছো, সব কিছু দেখে কে? আল্লাহ দেখে। সুতরাং আল্লাহর কাছ থেকে পালাইবার কোনো সুযোগ আছে? আল্লাহর কাছ থেকে গোপন হওয়ার কোনো সুযোগ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের হিসাব নিকাশের সময় অতি নিকটে। জোরে সুবহানাল্লাহ। মানুষের হিসাব নিকাশের সময় অতি নিকটে, অথচ তারা অলসতায় মুখ ফিরিয়ে রাখছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একদিন হিসাব গ্রহণ করবে। আমাদের হিসাব নিকাশ আমরা মনে করি 10 বছর, 50 বছর, 100 বছর বয়স আল্লাহ হায়াত আমাদেরকে দিবে, এরপরে মারা যাব, এরপরে আমাদের হিসাব হবে। শেষ বয়সে না হয় একটু ভালো হবো। জোরে বলি নাউজুবিল্লাহ। শেষ বয়সে না হয় উমরা করব, শেষ বয়সে না হয় হজ করে গুনাহ মাফ করে মৃত্যুবরণ করব। এমন এমন ধারণা নিয়ে আমরা আজকে সমাজের মধ্যে বসবাস করি। আমরা এমন ধারণা নিয়ে বেঁচে আছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, তোমাদের হিসাব নিকাশের সময় বেশি দূরে নয়, অতি নিকটে। সুতরাং তোমরা হিসাব নিকাশ, হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য বলে সুবহানাল্লাহ। অলসতায় মুখ ফিরিয়ে থাকলে চলবে না। আমরা যখন রমজান আসে করে 2-1 মাস আগে কেউ কেউ বলেছে রমজানের মাত্র 1 মাস বাকি আছে, কেউ বলেছেন 2 মাস বাকি আছে। এই 2 মাস হঠাৎ করে কোন দিক থেকে চলে গেল, যাইতে যাইতে রমজান চলে গেল, শাওয়াল চলে গেল, জিলকদ চলে গেল, জিলহজ চলে গেল। আজকে আমরা মুহররম মাসে উপনীত হলাম। একটু চিন্তা করে দেখেন, আপনি যখন বলেছেন রমজানের মাত্র 2 মাস বাকি, তখন এই কথাটা যখন বলেছেন তখনকার কথা চিন্তা করেন, মনে হয় যেন 1 সপ্তাহ আগে বলেছি, ঠিক কিনা? মনে হয় যেন 15 দিন আগে বলেছি। এর সময়টা 6টা মাস চলে গেল, আমরা 13 পাই নাই। এমনি ভাবে একদিনের পর একদিন, এক জুমার পরে অপর জুমা, এক ঈদের পর আরেক ঈদ, আস্তে আস্তে আপনার আমার হায়াতটা শেষ হয়ে যাবে। তখন আপনি বুঝবেন আমার আল্লাহ যে বলেছেন তোমাদের হিসাব নিকাশের সময় অতি নিকটে। তখন বুঝবেন আসলেই আমাদের হিসাব নিকাশের সময় অতি নিকটে, এটা বেশি দূরে না। সুতরাং আমরা যখন আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্য দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? আমার আল্লাহ যেই জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন ইবাদত করার জন্য, সেই ইবাদত যদি আমাদের আমলনামায় শূন্য থাকে, তাহলে আল্লাহর দরবারে কি জবাব দিবেন? সেখানে তো কোনো মা বাবা টাকা পয়সা চলবে? একটু চিন্তা করেন, 1টা বছর চলে গেল হায়াত থেকে, আরেকটা বছরে আমরা পাও রেখেছি। চিন্তা করেন গত বছর কি করেছেন, কতটুকু ভালো কাজ করেছেন, কতটুকু মন্দ কাজ করেছেন। আপনার হিসাবটা আপনি নিজে নিজে করে ফেলেন। আপনাকে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়, আপনাকে কোন রাস্তায় চলা উচিত, এখন এই নিজের হিসাবটা নিজে করেন। এই বছরের শুরু থেকে প্রতিজ্ঞা করেন, অতীতের যত অলসতার কারণে আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে গেছি, এই বছর শুরু থেকে আমরা আর দূরে সরে যাব না। অন্তত কিছু কিছু করে হলেও আমরা আল্লাহর রাস্তায় আসার চেষ্টা করব। জোর বলেন ঠিক কিনা? একটু কথা বলেন ঠিক কিনা? তাহলে হয়তো এই বছর এই প্রতিজ্ঞার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেদায়েত দিতে পারে। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, সকলে আমিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم فحاسبوا أنفسكم قبل أن تحاسبوا। আল্লাহর রাসূল বলেন, তোমরা যারা পৃথিবীর জমিনে এখনো নিঃশ্বাস নিয়ে বেঁচে রয়েছো, তোমাদের উচিত তোমাদের হিসাব গ্রহণের আগে নিজেদের হিসাব নিজেরা করে নাও। সুবহানাল্লাহ।
হুজুর বলেন, তোমাদের তো হিসাব হবে আল্লাহর দরবারে। সেদিন হিসাবের কারণে কেউ জান্নাতে, কে জাহান্নামে চলে যাবে। এই হিসাবের পূর্বেই তোমরা যখন দুনিয়াতে বেঁচে রয়েছ, বেঁচে থাকতেই নিজেদের হিসাব নিজেরা করে নাও। সুবহানাল্লাহ। আপনার হিসাব আপনি কিভাবে করবেন? আপনি যখন বাড়ির মধ্যে 10 কেজি আম বিক্রি করার জন্য পারেন, তখন বাজারে আনার আগেই একটা মাপ দিয়ে নেন, ঠিক কিনা? অথবা আপনার যে কোনো ফল বলেন অথবা অন্য কোনো বিক্রিত কোনো জিনিস, এগুলা বিক্রি করার জন্য যখন বাজারে নিচ্ছেন, এর আগেই বাড়ির মধ্যে একটা মাপ দিয়ে নেন। কয় কেজি আছে, কয় কেজি হবে, কত টাকা বিক্রি করা যাবে। আমাদের এই নিত্য পণ্যগুলোর ব্যাপারে আমরা খুব সতর্ক। কাউকে 1 তোলা বেশি দেওয়া যাবে না, আমার লস হওয়া এটা মেনে নেওয়া যাবে না। অথচ হুজুর বলেন, ঠিক তেমনি ভাবে তোমাদের হিসাব শুরু হওয়ার আগেই তোমরা নিজেদের হিসাব নিজেরাই করে নিও। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে হুজুর বলেন, ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজিনু, তোমাদের আমলনামা মিজানের পাল্লায় উঠানোর আগে তোমাদের আমলনামা তোমরাই একটু ওজন করে নাও। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করেছেন সেটা আপনার চেয়েও পৃথিবীর কোনো মানুষ ভালো জানে। আপনি এগুলো একটু চিন্তা করেন, প্লাস মাইনাস করেন, আপনার আমলনামায় গুনাহ বেশি না নেকি বেশি। যখন আপনি এগুলা হিসাব করবেন, তখন আপনি অটোমেটিক দেখতে পাইবেন আপনার আমলনামায় গুনাহটাই বেশি, ঠিক কিনা? তখন আপনি নিজের আমলনামা যখন নিজে মাপা শুরু করে দেবেন, তখন মনে মনে এই কথা চিন্তা হবে যে আল্লাহর কাছে কি জবাব দেব, এই চেহারা নিয়ে কিভাবে উঠব। তখনই হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার মধ্যে ভালো কাজ করার তৌফিক দান করবেন, ঠিক কিনা? তাহলে আমরা আমাদের আমলনামা মিজানের পাল্লায় উঠানোর আগে আমরা আমাদের আমলনামা, আমাদের গুনাহগুলো আমরা একটু চিন্তা করব, নিজেরাই মাপ দিব। হয়তো এই উসিলায় আমাদের মৃত্যুর যন্ত্রণা সহজ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, তোমরা মৃত্যুর আগে তোমাদের আমলের হিসাব নিকাশ নিজেরাই করে নিতে হবে। আর না হয় যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে আর আমল করা চলবে, এখানেই আপনার সব কিছু সমাপ্ত হয়ে যাবে। সুতরাং 1টি বছর চলে গেল, আপনার আমার হায়াত থেকে আরেকটি বছর আগমন করেছে। এই বছরে আপনি আত্মীয় স্বজন যারা আছে সবাইকে একটু নসিহত করবেন, যেন ভালো পথে চলতে পারে, আল্লাহর হুকুম পালন করতে পারে। সবাই বলি আমিন। এই এমন একটা মাস, যে মাসটার নাম হলো শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ বলেন এই মাসটা আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন, এই মাসটা কার মাস? এর আগের মাস কার ছিল? সেটাও আল্লাহ। এর পরের মাস সেটাও আল্লাহ। কিন্তু 12টি মাস থেকে আল্লাহ বলেন শাহরুল্লাহিল মুহাররম, এটা আমার আল্লাহ, আমি আল্লাহর কাছে স্পেশাল একটা মাস। সুবহানাল্লাহ। এর মর্যাদা অনেক রয়েছে। এই মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা পালন করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। যখন রমজানের রোজা ফরজ হয়নি, রমজানের রোজার কোনো বিধান পৃথিবীতে আসেনি, তখন কিন্তু এই মুহররমের রোজাটা ওয়াজিব ছিল। সুবহানাল্লাহ বলেন। তখন কি ছিল? ওয়াজিব ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আমাদের সবাইকে আদেশ করেছিলেন, তোমরা সকলেই আশুরার রোজা রাখবা, এটা যেন কারো বাদ না হয়। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পরে যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন আল্লাহর হাবিব বললেন যে তোমরা আশুরার রোজা যার ইচ্ছা রাখবে, যদি তোমরা অপারগ হও তাহলে ছেড়ে দিতে। জোরে বলি সুবহানাল্লাহ। কেননা এখন রমজানের রোজা ফরজ। সুবহানাল্লাহ। সুতরাং
এই আশুরার রোজা আমাদের জন্য কি নফল, এটা কি নফল, অবশ্যই রাখার চেষ্টা করবেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় মুনাওয়ারার মধ্যে গেলেন হিজরত করে, সেখানে গিয়ে দেখলেন ইহুদিরা 10 মুহররম একটা রোজা পালন করে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে প্রশ্ন করলেন, হে ইহুদিরা, তোমরা 10 মুহররম কেন এই রোজা রাখো? এই রোজা রাখার কারণ কি? তখন ইহুদিরা জবাব দিলেন, আমরা এই রোজা রাখি কেননা আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মুহররমে ফেরাউনের সম্প্রদায় থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। এই ফেরাউন সম্প্রদায় থেকে আল্লাহর নবী মুসা যখন রক্ষা পেলেন, সাথে সাথে 10 মুহররমকে সম্মান করে আল্লাহর নবী মুসা একটি রোজা রেখেছিলেন। সেই জন্য আমরাও প্রতি বছর একটি রোজা রাখি। সুবহানাল্লাহ। তখন হুজুর বললেন, হে ইহুদিরা, তোমাদের চাইতেও আমরা যারা আছি মুসলমান উম্মতে মুহাম্মাদি, তোমাদের চাইতেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমরা বেশি হকদার। সুবহানাল্লাহ। তোমাদের চাইতেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আমাদের হক বেশি, সুতরাং তোমরা একাই রাখবে তা নয়, আমরাও এই মুহররমের রোজা রাখবো। কিন্তু পার্থক্য হলো, তোমরা তো ইহুদি, আমরা তোমাদের অনুসরণ করব না। আমরা 10 মুহররম একটা রোজা রাখবো না, আমরা 9 তারিখ একটা রোজা রাখবো, 10 তারিখ একটা রোজা রাখবো, যেন ইহুদিদের থেকে আমাদের রোজাটা পার্থক্য হয়ে যায়। যেন বলি সুবহানাল্লাহ। একটা রোজা 10 মুহররম, এটা একটা রোজা রাখলেন ইহুদিদের অনুসরণ হয়ে যাবে। সুতরাং আমরা 9 মুহররম, 10 মুহররম, আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2 দিন 2টা রোজা রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আশুরার রোজা সম্পর্কে আমাকে কিছু বলুন। তখন হুজুর বললেন, এই আশুরা সম্পর্কে আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গত একটি বছরের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আশুরার রোজা রাখলে কি হয়? বিগত 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। তাহলে এই রোজাটা যদিও নফল, এর ফজিলত কম না বেশি? একটু কথা বলেন, কম না বেশি? পৃথিবীর কোনো মানুষ একদিন কাজ করলে 1 বছরের বেতন পাবে? কথা বলেন, 1 বছরের বেতন পাবে? কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, এই আশুরার রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ পাক তার বিগত বছরের পুরা বছরের গুনাহ ক্ষমা করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত হাফসা বিনত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন দেখিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা, জিলহজের প্রথম 9 দিনের রোজা এবং প্রত্যেক মাসের 3টি রোজা ছাড়িয়ে দিতে। জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ হুজুর আশুরার রোজা কখনো ছাড়ে নাই। হুজুর জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা কখনো ছাড়ে নাই। হুজুর প্রতি মাসের 3 দিন আইয়ামে বীজের রোজা কখনো ছাড়ে নাই। সুতরাং যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সাব্যস্ত করার পরেও হুজুর যেই রোজা রেখেছেন, আমরাও সেই রোজা রাখবো, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এক ব্যক্তি জিলহজ মাসের শেষের দিকে রোজা রাখলো এবং মুহররম মাসের প্রথম দিকে রোজা রাখলো, অর্থাৎ বছরের শেষের দিক জিলহজ মাসের প্রথম দিকে যে ব্যক্তি রোজা রাখলো এবং মুহররম মাসের জিলহজ মাসের শেষের দিকে যে ব্যক্তি রোজা রাখলো এবং মুহররম মাসের শুরুর দিকে যে ব্যক্তি রোজা রাখলো, সেই যেন গত বছর এবং নতুন বছর পুরোটাই আনুগত্যের সাথে কাটানো। সুবহানাল্লাহ। পুরা বছরটাই আনুগত্য মানে আল্লাহর ইবাদতের মধ্যে কাটানো। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ জিলহজ মাস
এটার শেষের দিন, মনে করেন 30 তারিখ এবং মুহররমের 1 তারিখ, 2 দিন। কয় দিন? একটা দিন আগের বছরের, আর একটা দিন নতুন বছর পরের বছরের। এই 2 দিনও কেউ যদি 2টা রোজা রাখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক ওই ব্যক্তি যেন পুরা গত বছর এবং বর্তমান বছরে আনুগত্যের সাথে কাটালো। সুবহানাল্লাহ বলে। শুধু মানুষ এই মুহররম মাসের আশুরার রোজা রাখত, এটাই শেষ না। খতিবে বাগদাদ রাহমাতুল্লাহ আলাইহি তার তারিখে বাগদাদের মধ্যে লিখেছিলেন, ইন্না সাওদা আউওয়ালা সাওমা আশুরা, এই মুহররম মাসের রোজা পশু পাখিও রাখত। সুবহানাল্লাহ। সর্বপ্রথম সরদা নামক একটা পাখি, ওই পাখিটাই সর্বপ্রথম মুহররম মাসের রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে একটা পাখি যদি মুহররমের রোজা রাখতে পারে, তাহলে আমরা মানুষ হয়ে কি পারবো না? একটু কথা বলেন, আমরা মানুষ হয়ে পারবো কিনা? হযরত ফাতা ইবনে শাখরাফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুধু পশু পাখি এরাই শুধু কেবল মুহররম মাসের রোজা আদায় করেনি, জমিনে যে ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলিকা রয়েছে এগুলোও মুহররম মাসের রোজা রেখেছে। সুবহানাল্লাহ। তিনি বলেন, কুনতু আকাতু লিল নামালিল খুবজা কুল্লা ইয়াওমা ফালাম্মা কানা ইয়াওমাল আশুরা লাম ইয়াকুলু। হুজুর বলে সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি প্রতিদিন পিঁপড়াদেরকে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাওয়াইতাম। সুবহানাল্লাহ। প্রতিদিন পিঁপড়ার দলকে তিনি রুটি ছিঁড়ে ছিঁড়ে খাওয়াইতেন। তারা ওই পিঁপড়াগুলা প্রতিদিন রুটি খাইতেন, কিন্তু যখন মুহররমের 10 তারিখ আগমন করত, ওই দিন তারা রুটি খাইত না। সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় তারা মুহররম মাসেও 10 তারিখ এই পিঁপড়ার দলে রোজা রেখেছে। সুবহানাল্লাহ। এই কথাটা শুধু কেবল একটা বানোয়াট কথা মনে হতে পারে, না না, এটা বানোয়াট কথা না। এই কথাটা ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তার লাতাইফুল মাআরিফ আরবি কিতাব, এটার 77 পৃষ্ঠার মধ্যে আলোচনা করেছেন যে মুহররম মাসের 10 তারিখ পিঁপড়ারাও রোজা রেখেছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা মানুষ, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, আল্লাহর হাবিবের উম্মত। পিঁপড়া যদি রোজা রাখতে পারে, তাহলে আমরা রোজা রাখলে কি অসুবিধা আছে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আজকে একটা নিয়ত করে ফেলেন যে আল্লাহ পাক, আমি মুহররমের 9 তারিখ 10 তারিখ রোজা রাখবো, এর উসিলায় আমার আগের পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েন। আল্লাহ কি ক্ষমা করতে পারে কিনা? তাহলে অবশ্যই যারা আপনারা সক্ষম, অবশ্যই মুহররমের রোজা 9 তারিখ 10 তারিখ আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2টা রোজা অবশ্যই পালন করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পড়ে এসেছেন তারা কাবলার জন্য করবেন।